এখানে আমি পেজ নাম্বার অপশনটা নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার একটা গুরুত্বপূর্ণ অপশন। দেখা যায় বিভিন্ন বইয়ে পেজের নাম্বার দেয়া থাকে যাতে করে সূচিপত্র দেখে সহজেই সেই পেজে যাওয়া যায়, এই জন্য পেজ নাম্বার ব্যবহার করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডে পেজ নাম্বার ব্যবহার করার জন্য ইনসার্ট মেনু থেকে পেজ নাম্বারসে ক্লিক করতে হবে। একটা ডায়লগ বক্স আসবে পেজ নাম্বারস নামে। এটা হলো পজিশন, পেজ নাম্বারটা কোথায় হবে, অর্থাৎ কোনো বইতে দেখা যায় পেজ নাম্বারটা উপরে থাকে, আবার কোনো বইতে দেখা যায় পেজ নাম্বারটা নিচে থাকে। এভাবে উপরে অথবা নিচে দেওয়া যায়। আমি এখানে টপ অফ পেজ দিয়ে দিলাম। টপ অফ পেজ মানে পেজের উপরে, এখানে প্রিভিউ করতেছে, এখানে দেখাচ্ছে পেজ নাম্বারটা দেখা যাচ্ছে। আর যদি এখানে বটম অফ পেজ দিতাম তাহলে নিচে দেখা যেত। আমি এখানে টপ অফ পেজেই দিয়ে দেই। এখানে অ্যালাইনমেন্ট বুঝলাম টপ অফ পেজে দেওয়া হলো, এবং টপ অফ পেজে 3 জায়গায় দেওয়া যায়, ডানে দেওয়া যায়, বামে দেওয়া যায় এবং সেন্টারে দেওয়া যায়। এখান থেকে যে কোনো একটা চয়েস করে দিতে পারি। আমি এখানে সেন্টার দিলাম, দেখাচ্ছে সেন্টারে চলে আসছে। এখানে শো নাম্বার অন ফার্স্ট পেজ, প্রথম পেজ থেকেই 1 নাম্বার শুরু হবে, তাই এখানে টিক চিহ্ন দেয়া। ফরম্যাটে ক্লিক করে এখান থেকে কোন ডিজাইনে পেজ নাম্বারটা হবে তা চয়েস করে দেওয়া যায়। যেমন এখানে দিতে পারি এই ডিজাইন 1 2 3 অথবা এবিসি অথবা এই স্টাইলের। তো সাধারণত আমরা 1 2 3 এই অভ্যস্ত, তাই এটাই এখানে থাক। ইনক্লুড চ্যাপ্টার নাম্বার, যদি চ্যাপ্টার নাম্বার দিতে চাই এখানে টিক চিহ্ন দিতে হয়। এখান থেকে চয়েস করতে আমি চ্যাপ্টার নাম্বার সাধারণত দেওয়া হয় না, আমি এখানে দিব না। পেজ নাম্বারিং স্টার্ট অ্যাট, এটা যদি দেই তাহলে এখানে কত নম্বর পেজ থেকে পেজ নাম্বার শুরু হবে তাই লিখে দেওয়া যায়। কারণ অনেক সময় দেখা যায় বইয়ের প্রথমে কয়েকটা সূচিপত্র থাকে বা বিভিন্ন লেখা থাকে, তারপরে পেজ শুরু হয়, সেক্ষেত্রে এটা নির্বাচন করে দেওয়া যায়। আর কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন মানে প্রথম থেকে শুরু হবে, এভাবে এখান থেকে চয়েস করে দেওয়া যায়। সব কিছু চয়েস করে ওকে, এখান থেকে ওকে। তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে 3 নম্বর পেজ চলে আসছে, অর্থাৎ পূর্বে আরও 2টা পেজ রয়েছে, 1 2 3। এভাবে যত পেজ এই ডকুমেন্টে থাকবে সব পেজের উপরেই পেজ নাম্বার চলে আসবে। পেজ নাম্বারটাকে যদি বাংলা করতে চাই তাহলে এই 1-এর উপরে ডাবল ক্লিক করতে হবে, আবার ক্লিক করে এই লেখাটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে ফন্টে গিয়ে বাংলাটা চয়েস করে দিয়ে আসি, সুতো নিয়ম যে ওকে। এবার ক্লোজ করে দেই, দেখা যাবে বাংলায় চলে আসছে 1 2 3, এভাবে পেজ নাম্বার চলে আসছে। আবার যদি এর সামনে লিখে দিতে যেতাম পৃষ্ঠা নং, তারা এখানে ডাবল ক্লিক করে এখানে লিখে দিতাম পৃষ্ঠা নং। এবার এর প্রথমে কার্য রেখে স্পেস বার চেপে চেপে সামনে এনে বসিয়ে দেই, বসিয়ে দিয়ে ক্লোজে ক্লিক করতে হবে। তাহলে দেখা যাবে পৃষ্ঠা নং এখানে লেখা আসছে পৃষ্ঠা নং 2, পৃষ্ঠা নং 1, পৃষ্ঠা নং 3। এভাবে আমরা পৃষ্ঠা নং বা পেজ নং 1 2 3 এভাবে লিখে দিতে পারি। আবার যদি পেজ নাম্বারিংটাকে বাদ দিতে চাই তাহলে এখানে যে ডাবল ক্লিক করতে হবে এবং এই লেখাটা মুছে দিতে হবে, এবং 1-এর উপর ক্লিক করে এই বক্সের উপর ক্লিক করে বক্সও মুছে দিতে হবে, ক্লোজ। এবার আবার দেখা যাবে এখানে কোনো পেজ নাম্বার নেই। এভাবে কোনো ডকুমেন্টে পেজ নাম্বার দেওয়া যায় এবং বাদ দেওয়া যায়।